জিনিস ভেঙেছিলাম বলে আমার হাতটা গেছে, জানে মারতে বলবো না, বেঁচে থাকার যন্ত্রণা অনেক কষ্টের, কিন্তু শিক্ষাটা দিয়ে দিতে হবে। যে হাত দিয়ে তোমার গায়ে হাত দিয়েছে তার হাত যেন না থাকে, সেভাবে প্রত্যেকে ওইভাবে প্রতিজ্ঞা নিয়ে নামতে হবে। এখন ইউনূস পচে গেছে, আর মিথ্যা কথা ছাড়া তো সত্যি কথা যায় না। 10 মাসে 12টা 11টা জায়গা 11টা দেশে সফর করলো, আর তার সেই ডাস্টবিন শফিক বলে ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন সরকারি। কোথায় সরকারি? সবকিছু বাংলাদেশ সরকার হোটেলের ভাড়া দেয়। মিথ্যা কথা বলো কি? চায়নার প্রেসিডেন্ট প্লেন পাঠিয়েছে ইউনূসকে নিতে, পরে দেখা গেল সেই প্লেন ভাড়া করছে, ভাড়ার টাকা দেয় বিমানের থেকে। একটা জিনিস বেশ লক্ষ্য করণীয়, বেশ সমানে সমান, যেমন বিএনপি তারেক জিয়া খালেদা জিয়া, তেমনি খালেদা জিয়ার জন্য বিএনপির এক ব্যবসায়ী এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিল। এরা রটালো কি? কাতারের আমির প্লেন পাঠিয়েছে। তো যে টাকা দিয়ে ভাড়া করছে সে বলে আরে আমি টাকা দিয়ে ভাড়া করলাম, আর আমার নাম না বললেন কাতার আমিরের কথা বলে কেন? এটা অবশ্য লজ্জা সরম কম। নইলে ইউনূস বলতে পারে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে বা বা কেউ প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মর্যাদায় সে যাচ্ছে, নিজে প্লেন ভাড়া করে যে বলে যে প্রেসিডেন্ট পাঠিয়েছে। ঠিক এইভাবে তো তারা সবকিছু মিথ্যে কথা বলে। সেই জন্য এদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে, এবং আমাদের যত নির্যাতিত পরিবার নেতা কর্মী আছে সবার খোঁজ খবর রাখবে। কারণ বাংলাদেশ এখন লাশের দেশ, নদীতে লাশ ভেসে যায়। আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে পুলিশ পুলিশ সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগ, আমাদের সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, যাকে পাচ্ছে তাকে হত্যা করছে। এই নদী দিয়ে যে লাশ যায় তার কত পার্সেন্ট খুঁজে বের করে এরা কার লাশ? 32 নম্বরে আগুন দিয়েছে, 3 জন লাশ পড়েছিল, খুঁজে তো বের করা হয়নি এরা কারা। এরকম যত নেতাদের বাড়িতে আগুন দিয়েছে প্রত্যেক বাড়িতে কেউ না কেউ মারা যাচ্ছে, কিন্তু সে লাশের তো নাম ঠিকানা নাই, রাখতে দেয়নি। ওই যে মাইরেল স্টোর কলেজে যে বিমান বিধ্বংস হলো, ছোট্ট শিশুদের লাশগুলি বস্তা বেঁধে নিয়ে সরিয়ে ফেললো, বাবা মারা কেঁদে বেড়াচ্ছে এখনো। আগুনে পুড়তে পারে, ডিএনএ টেস্ট করে দেওয়া যায়। তো এরকম জঘন্য নিষ্ঠুর একটা লোক আজকে ক্ষমতা এসে বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে পারে তার ওই যে এনসিপি, জামাত শিবির, বিএনপি, সবই এক জায়গায়, এদের রসুনের গোড়া এক। কাজে সেটা মনে রেখে দিয়ে আওয়ামী লীগের সারা বাংলাদেশে, আমি যদি শুধু আওয়ামী লীগ কমিটি ধরি, আমাদের সেন্ট্রাল কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌর কমিটি, সিটি কর্পোরেশন কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, আমরা যদি ধরি কতজন মেম্বার হয় পদাধিকার বলে? শুধু পদাধিকারী 55 লক্ষের উপরে আছে। তাহলে আওয়ামী লীগের লোকের অভাব হবে কেন? মিছিলের লোক থাকবে না কেন? প্রত্যেকটার হিসাব আমি রাখছি, এখন একটা সময় পাচ্ছি, সুযোগ পাচ্ছি, রাখছি। কাজে কর্মসূচি ঘোষণা করার দরকার নাই, কিন্তু সবাই মিলে নেমে প্রতিবাদ জানাতে হবে। এবং সেটাই আমার নির্দেশ যে এখন থেকে হিসাব, আজকাল প্রত্যেক জিনিসের দাম বেড়েছে, কেন দাম বাড়বে? যেখানে আমার জিডিপি আমি 6.7 এই 2024 সালে 23-24 অর্থ বছরে 2007 রেখে 6.7 রেখে এসেছি, এখন তা কমিয়ে 10-3 দেখাচ্ছে, আসলে 3 না 2-এরও নিচে নেমে গেছে। চরম ভাবে ব্যর্থ একটা লোক দেশ বেচতে জানে। 6,000 টাকা বেতনের এমডি এত হাজার হাজার কোটি টাকার মালিকটা হলো কোত্থেকে? সে জবাবদিহি তাকে দিতে হবে। পূর্বাচলে 4,080 একর জমি,
নিসর্গ নামে সেখানে একটা রিসোর্ট বানিয়েছে, সরি একর না, 4,800 কাঠা, 4,800 কাঠা জমির মালিক। নিসর্গ নামে একটা রিসোর্ট, 4,000, 3,000 থেকে 4,000, 5,000 টাকা এক একটা রুমের ভাড়া। আবার নিজেও যে মাঝে মাঝে ওখানে কসমেটিক করতে যায়। উত্তরায় 5 একর জমি, গুলশানে ফ্ল্যাট কিনছে 9 কোটি টাকা দিয়ে। আর ট্যাক্স ফাঁকি, যে পরিমাণ ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আমি কিন্তু এটা সম্পূর্ণ লিখে জানিয়ে দিয়েছি। ব্রিটেনের কাছে শেখা উচিত। ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী, হ্যাঁ, তার যে লয়ার ছিল ট্যাক্সের, তার পরামর্শ অনুযায়ী সে যে ট্যাক্স দিয়েছে সেই ট্যাক্সটা কম পড়ে গেছে। যেহেতু তার ট্যাক্স সে সঠিকভাবে দেয় নাই, দিতে পারে নাই, শুধু সেই কারণে সে পদত্যাগ করেছে। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি করেছে? তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, 666 কোটি টাকা, প্রায় 1,111 কোটি টাকার তার বিরুদ্ধে মামলা। কিন্তু সেই মামলা ছাড়াও তার ব্যক্তিগত 666 কোটি টাকার মামলা, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা রায় বের হওয়ার কথা ছিল আগস্টের 6 তারিখে। এই জন্য 5 তারিখে এমন অবস্থা সৃষ্টি করলো, ক্ষমতা এসে সব ট্যাক্স মাফ। গ্রামীণ ব্যাংকে যত টাকা এসেছে, একটা টাকা গ্রামীণ ব্যাংকে দেয়নি, সব টাকা দিয়ে কোম্পানি খুলেছে, একটা কোম্পানিরও লাভ দেখায়নি, সব টাকা মেরে চলে গেছে, কারণ শ্রমিকের টাকা আত্মসাৎ করেছে। এই শ্রমিক সমাজকে নামাতে হবে, কারণ এই শ্রমিকের কল্যাণ ফান্ডে কোনোদিন একটা পয়সা দেয়নি। শ্রমিকরা মানে রিট করছে, আন্দোলন করছে, তারপর একটা ফান্ড, সেই ফান্ডের থেকে 25 কোটি টাকা নিয়ে 2 শ্রমিক নেতা, আইনজীবী, শ্রমিক আদালতের আইনজীবী, তাদেরকে ঘুষ দিয়েছে। আবার অ্যাটর্নি জেনারেলের কাছে ঘুষ দিতে যে ধরা খেয়ে গেছে। শ্রমিকের কল্যাণ ফান্ডে টাকা দেবে না, কিন্তু কল্যাণ ফান্ডে টাকা চুরি করে ঘুষ দেয়। শ্রমিক আদালতে 6 মাসের সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি ইউনূস। এটা কিন্তু সাধারণ মানুষের কাছে কথাগুলি বলতে হবে। আর প্রত্যেকের যার যার এলাকা, আওয়ামী লীগ 96 সাল থেকে এ পর্যন্ত কত উন্নতি করেছে, সেগুলি এক এক করে লিখে বুলেট পয়েন্টে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বিশেষ করে ঘরের মেয়েদের কাছে, মহিলাদের কাছে, তাদের কাছে পৌঁছাতে হবে, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে যে আওয়ামী লীগ থাকতে আপনাদের জন্য এই কাজ করে গেছে, শান্তি, নিরাপত্তা, উন্নতি সব দিয়েছিল। আর এখন প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। কেন দাম বাড়লো? শেখ হাসিনা ক্ষমতা থাকলে নাকি দাম বেড়েছিল, আর ইউনিভার্সিটি সব কমাবে। তাদের কমানোটা কি? দোকানদারদের আগে বলে আসে, কোন টেলিভিশন আসলে এই দাম বলতে হবে, খবরদার আসল দাম বলা যাবে না, বলে দোকান পুড়িয়ে দেবে। তারা সেই কথাই বলে, কিন্তু আপনি ওই কথা শুনে দোকানে কিনতে যান, তখন দেখবেন অন্য দাম। চিটিংবাজি কাকে বলে এটা খুব ভালো জানে। আমি অনেকক্ষণ কথা বললাম, কাজে বললাম যে আজকে পুকুরে লাশ, নদীতে লাশ, রাস্তায় লাশ, ঘরে লাশ, সব জায়গায় লাশ। আর কত লাশ পড়বে? কাজে আর না, ওটাকে থামাতে হবে, বিদায় দিয়ে দেশকে রক্ষা করতে হবে, আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে, দেশের উন্নয়ন করে আমরা জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা করব, এবং 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেটাই আমাদের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্রত্যেকে প্রস্তুতি নাও রাস্তায় নামার জন্য। আর যারা মব জাস্টিস করতে আসলে, মব জাস্টিস কাকে বলতে শিখিয়ে দেবা, এটা মনে রেখে দেব। আর পুলিশ বাহিনী বা অন্যরা যদি আসে, যে যেরকম 460 পুলিশ ফাঁড়ি পড়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মারছে, আমরা তো কিছু বলি নাই। সব জায়গায় জামাত আর বিএনপির লোক বসিয়ে দিয়ে অত্যাচার করাচ্ছে আর চাঁদাবাজি করাচ্ছে।
এক মাঘে শীত যায় না, চাকরি করতে হবে ভবিষ্যতে। প্রত্যেকের হিসাব এবার নেওয়া হবে। 2001 পরে দেশের উন্নয়নের দিকে দৃষ্টি দিয়েছিলাম, এবার তা না। এবার এই যার সন্তানগুলির সাফা করতে হবে, এটা মাথায় যেন থাকে। আমার এরপর কোনো নির্দেশের প্রয়োজন হওয়া নাই বলে আমি মনে করি। খুব পরিষ্কার ভাবে বলে দিলাম, মনে থাকবে সবার? জি আপা, ইনশাআল্লাহ মনে থাকবে। আচ্ছা, ঠিক আছে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। জয় বাংলা, জয় বাংলা, বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমি ধন্যবাদ আপা আপনাকে। প্রিয় নেত্রী, আপনার ভাষা আমরা বুঝে ফেলেছি, যেটা করা প্রয়োজন আমরা এখন থেকে সেটাই করব। আমি আপনাকে আবারও জয় বাংলা স্লোগান দিয়ে আপনাকে শুভরাত্রি জানাচ্ছি। আগামী আবার একটু প্রবাল দাদা, বলেন, আপনি কথা বলেন নেত্রীর সঙ্গে, 1 মিনিট বলেন। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি রাশিদা, গোপালগঞ্জ। আমি 16 তারিখে গোপালগঞ্জ ছিলাম, 15 তারিখে প্রবাল দাদা পাঠাইছিল, 16 তারিখে শফিকুল আলমের বাড়ি থাইকা আমরা পুলিশ লাইনের ওই জায়গা, আমরা 20-30 মেয়ে মুর্শিদপুর কাশিয়ান থেকে যাইয়া ওই জায়গা আন্দোলনে আমরা ছিলাম। পরবর্তীতে 5টা বাজে যখন শুনলাম যে কাপড় দিয়ে দিব, তখন চলে আসার পরে এদিকে লোক হলো যে মিছিল থেকে আইলেন। পরে আমি পারলাম না, পরবর্তীতে আমার বাসায় পুলিশ আসলো, সেই থেকে আমি নগরকান্দা থানায় চলে গেলাম। আমরা কাজ করতেছি আপা। আর 5ই আগস্টে তো আপনার সাথে একবার আমার আপনার এই গ্রুপে কথা হয়েছিল, আমার বাড়ি ঘর তো ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। আমার সব ভিডিও ফুটেজ আছে। আমি মামলা করতে লোক পাঠাইছিলাম, লোক আমি মামলা করতে পারি নাই। আর কোর্টে মামলা করতে গেলেই অনেক টাকা পয়সার ব্যাপার, এই কারণে আমি টাকা জোগাইতে পারিনি, কোর্টে মামলা করিনি। আমি লিস্ট করে দিচ্ছি, সবাই আছে, আমার আছে। আপনার একটা কাজ, আমরা সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত রাইখা আমরা একযুগে মাঠে যদি নাইমে যাই, আমাকে মারতে আইলে আমাকে মারতে আইলে ওগো মাইরে নেবো আগে। আমরা অনি লেভেলে একা যাবে অপু উকিলের নির্দেশে আমরা যেভাবে করছি, অপুর নির্দেশে আমরা করছি। আমার অপু দিয়ে আবার করতে হবে, এবার জানতে হবে। রাশিদা হয়েছে হয়েছে রাশিদা, যাদের বাড়ি ঘর গেছে, ইনশাল্লাহ বেঁচে তো আমি আছি, আমার নাই কিছু, কিন্তু তারপর বলবো সকলের বাড়ি ঘর সবকিছু আমি তৈরি করে দেবো। আমি মানবিক জীবন যাপন কামাইতাছি, আমার একটা কাপড় চোপড় নেই, আমি গেঞ্জি পরে তাই আপা আমাকে লেগে দোয়া করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী। তন্ময় শিকদার ভাই, আপনি নেত্রীকে সালাম দেন। তন্ময় শিকদার ভাই। আপা আসসালামু আলাইকুম, আমি তন্ময় শিকদার। আমি প্রবাসী 007 এর অ্যাডমিন এবং ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমরা কাজ করছি দেশে বিদেশে ইনশাআল্লাহ, এবং আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আপনার নামে গঠন করেছি বিশ্বব্যাপী। সেখান থেকে 2-2.5 লক্ষ টাকা আমরা ইতিমধ্যে গোপালগঞ্জে সাহায্য করেছি, এবং আমরা দেশেও কাজ করছি 007-এ। যতটুকু সম্ভব আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সর্বদিক থেকে। আপনাকে আমরা দেশে না নিয়ে বাংলার জমিনে আমরা এই প্রবাসীরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ বাংলাদেশে পা রাখবো না। আপনি আমাদের দেশে থেকে আগে এই ফ্যাসিস্ট ইউনুসে কিভাবে সরাবা সেটা ঠিক করো, ওরে বাইর করো। জন্য আপা আমরা এই আগামী মাসে, এই মাসের শেষে আমরা ফ্রান্সে একটা বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ সাহসী করতেছি, পিনাকের বিরুদ্ধে মামলা করেছি, আপনাকে আমরা জানাবো ইনশাআল্লাহ। এবং আমরা শেখ হাসিনা কোথা থেকে খুঁজে বাইর করো, ওর ভাই বোন তাদের ছেলে মেয়েকে কোথা আছে খুঁজে বাইর করো। আপা সেটা আমরা লাগিয়ে দিয়েছি ইতিমধ্যে। পিনাকিকে 2বার অ্যারেস্ট করে নিয়ে গেছে, আমরা যে মামলা করেছি সেই মামলার বাদী আমি, এবং ওকে আমরা নজরদারিতে রেখেছি। ওর সমস্ত ডকুমেন্টস, পাসপোর্ট সবকিছু আমরা জব্দ করেছি ইনশাআল্লাহ। এবং আমরা এই মাসের শেষে ফ্রান্সে আমরা একটা বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করবো অনেক বড়, রিপাবলিক চত্বরে। এবং আমরা 007 এর মাধ্যমে খোদা হাফেজ আমাদের জন্য আপা। আচ্ছা, নেত্রী